এই বছর দোলের রঙে রঙিন হতে আমরা পৌঁছে গিয়েছিলাম বিষ্ণুপুরে, একটা শহর যেখানে ইটের গায়ে লেখা আছে শতাব্দীর গল্প। মন্দিরের খোদাই যেন সময়ের সঙ্গে আজও কথা বলে। কিন্তু বিষ্ণুপুর শুধু ইতিহাসের পাতায় আটকে নেই। দোল উৎসব এখানে এখন রং, আবেগ আর মানুষের মিলনের এক নতুন পরিচয়। আকাশ ভরে ওঠে আবিরে, বাতাসে ভেসে আসে হাসির শব্দ, আর প্রতিটা গলি যেন হয়ে ওঠে এক একটা জীবন্ত ক্যানভাস। এই শহরে অতীত আর বর্তমান মিশে যায় এক অদ্ভুত মায়ায়, যেখানে ইতিহাস শুধু দেখা যায় না, অনুভব করা যায়, ছুঁয়ে ফেলা যায়, বাঁচা যায়। এটাই বিষ্ণুপুর। Welcome to Mr. and Mrs. Traveler, new episode in Bishnupur. তো বিষ্ণুপুরে আমরা এসেছি কথাকলিদের বাড়িতে। এখন আমরা এসেছিলাম কালকে, আমরা ছিলাম বনলতায়। বনলতা তোমাদেরকে দেখালাম না, কারণ বনলতা করতে গেলে সেটা একটা হিউজ এপিসোড করতে হয় আলাদা, যেটা অলরেডি আমরা আগে করেছিলাম। যদি পসিবল হয় সেটা লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করব ডিসক্রিপশনে। আর এখন আমরা করছি লাঞ্চ করে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো হচ্ছে কিছু বিউটিফুল স্পটস। বাট একটা অ্যালার্ট দিয়ে দিই, দয়া করে শীতকালে আসবে। ঘরোয়া খাবার, একদম মায়ের হাতের বানানো খাবার। রাইস, প্লেন রাইস, এই যে লাল লাল শাক, শাকের নাম আমি জানি না একদমই, লাল লাল শাক। এই যে ফুলকপির তরকারি, মাছের ওই সর্ষে দিয়ে ঝাল, আর মাটন, আর এই যে চাটনি, আর বাকি কি সব আরো কি সব আসছে জানি না। এগুলো তো ঠিক আছে, কিন্তু কালকে ঘুমিয়ে ঘুমিয়ে যে প্ল্যানটা হচ্ছিল সেটা তো ওটা তো হবেই। আজকে আমরা যাব বেশ কিছু মন্দির, যেগুলো খুব মানে একটা হিস্টোরিক্যাল হেরিটেজ প্লেস ইন বিষ্ণুপুর। রাসমঞ্চ, জোরবাংলা, পাঁচচূড়া, আরেকটা হচ্ছে যে ভুলে যাচ্ছি মৃন্ময় মন্দির, দলমাদল কামান, এগুলো আমরা দেখব। গড়দরজা, এগুলো মল্ল রাজা একটা ডাইনাস্টি ওনাদের ছিল, যেটা সেই সময় ওনারা প্রচুর স্থাপত্য এখানে করেছেন। অনেক লুকোনো ইতিহাস এখানে রয়েছে, যেগুলো আমরা হয়তো মুখে না বলতে পারলেও হয়তো লিখে দেওয়ার চেষ্টা করব। এখানে মানে জায়গা, এখানেই আমি জন্মেছি, এখানেই আস্তে 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 এই বড় ব্লগটা মেনলি ওই হয়েছি। বলার, না বলো, এখানে তো ওই এই বলতে হবে। ব্লগটা আরে কথা না বলতে বলো যে জন্মস্থান। আমি এখানকার পুষ্পা, বলো ঝুঁকে কানে না, আমি এখানের কলি, বলি কথা কলি। মল্লভূমের হৃদয়ে জন্ম নেওয়া এক শহর বিষ্ণুপুর, যার প্রতিটি ইট লুকিয়ে আছে রাজাদের গৌরব আর সময়ের সাক্ষ্য। মল্লরাজাদের শাসনে গড়ে ওঠাই নগরী। তার টেরাকোটা মন্দিরের কারুকাজে আজও বলা যায়
এক স্বর্ণযুগের গল্প। সুর, শিল্প আর স্থাপত্য সব মিলিয়ে বিষ্ণুপুর ছিল এক অনন্য সংস্কৃতির কেন্দ্র। সময়ের স্রোত বয়ে গেছে, রাজত্ব মুছে গেছে, কিন্তু রয়ে গেছে সেই ইতিহাসের ছাপ, যা আজও নিঃশব্দে বলা যায় বিষ্ণুপুর শুধু একটা শহর নয়, এটা একটা জীবন্ত ঐতিহ্য। পোড়ামাটির হাট বিষ্ণুপুরের মাটির গন্ধে ভেজা এক জীবন্ত ঐতিহ্য। মল্লরাজাদের আমল থেকেই এই অঞ্চলে পোড়ামাটির শিল্প গড়ে উঠেছিল, যার ছোঁয়া আজও দেখা যায় প্রতিটি শিল্পীর হাতে। এই হাট শুধু কেনাবেচার জায়গা নয়, এখানে প্রতিটি মূর্তি, প্রতিটি কারুকাজ যেন ইতিহাসের এক একটা টুকরো। মাটির সঙ্গে মানুষের সম্পর্ক, আর সেই সম্পর্কের মধ্যেই লুকিয়ে আছে শতাব্দীর সংস্কৃতি। পোড়ামাটির হাট, যেখানে অতীত আজও মাটির গন্ধে বেঁচে আছে। মানে সেই সময় যখন এই জায়গাটা তৈরি হয়, এই জায়গাটা বেসিক্যালি রামায়ণা আর আমাদের কৃষ্ণলীলা, এই দুটোর যে লাইফ কি বলবো ছাপ আমাদের মধ্যে রয়েছে, সেটারই ডেপিকশন অফ আর্টটাকে এটাকে তুলে ধরা হয়েছে টেরাকোটার ওপরে, যেটা মন্দিরের গায়ে গায়ে কিছুটা দেখতে পাওয়া যায়। যদিও কথাকলিদি বললো যে আধা নাকি লোকজন নিয়ে চলে গিয়ে বিক্রি করেছে, মানে কিছু বলার নেই, বাট অ্যাকচুয়ালি সেই সময় তৈরি হয়, আর সেখান থেকে দাঁড়িয়ে পরবর্তী সময়ে এটা ন্যাশনাল ইন্টারেস্টের আন্ডারে, আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারে পুরোটা চলে যায় গভর্নমেন্টের আন্ডারে। লালবাঁধ বিষ্ণুপুরের বুকের মাঝে নিঃশব্দে শুয়ে থাকা এক ইতিহাস। মল্লরাজাদের সময় তৈরি এই বিস্তীর্ণ জলাধার শুধু জল নয়, ধরে রেখেছে সময়ের প্রতিচ্ছবি। শান্ত জলের ওপর আকাশের ছায়া পড়ে, আর চারপাশের নিস্তব্ধতা যেন গল্প বলে অতীতের। লালবাঁধ শান্ত, গভীর আর স্মৃতিতে ভেজা এক চিরন্তন দৃশ্য। হাওড়া থেকে পুরুলিয়া এক্সপ্রেস ধরবে আর চলে আসবে, সেটা পুরুলিয়া এক্সপ্রেসও হতে পারে, অন্য ট্রেনও হতে পারে, দেখে নেবে। যেটা মোটামুটি পুরুলিয়ার দিকে আসে যে ট্রেনগুলো, বিষ্ণুপুরে এসে নামতে হবে, সোজা কথা। অ্যাপ্রক্সিমেটলি 3 ঘন্টার জার্নি। 3 ঘন্টা জার্নি, হ্যাঁ, সেটা করলে সেটা কোনো সময় আমাদের পশ্চিমবঙ্গে 6 ঘন্টা একদিনও লেগে যেতে পারে, সেটা সবসময় হয় না, দোষের উপরে লাভ নেই, ওটা ডিপেন্ড করে। আর এখানে আসার কারণ হচ্ছে আমরা এর আগের বার, মানে 2023-এ বোধ হয়, 2024-এ এখানে এসে রং খেলেছিলাম, মানে দোল খেলতে এসেছিলাম। তো যারা জানে না তাদের ক্ষেত্রে বলি, শান্তিনিকেতন একটি প্রখর জায়গা যেখানে খুব বিশেষভাবে দোল খেলা হয়, আমরা জানি, কিন্তু সেটা ছাড়াও আরেকটা জায়গা হচ্ছে বিষ্ণুপুর। এই দিদার সাথে আলাপ করে দাও, কি গো দুষ্ট হয়েছি, আবার কামড়াতে আসে। এই যে এটা হচ্ছে কাকিমা, কাকিমার হাতের রান্না দুর্ধর্ষ, যে খাবে। কাকিমাটা কে বলতে হবে তো? সবাই পাবেন, আমরাই পাবো, তাই তো? এই কাকিমাটা কে বলতে হবে তো? এটা হচ্ছে কথাকলিদির মা, ঠিক আছে? আমি যাভাবে বসে আর এদিকে এদিকে এসো। এই যে দুনিয়ায় সব থেকে সেরা রান্না করে, সেরা রান্না, ঠিক আছে? বেড়াতে যাচ্ছ? হ্যাঁ, তুমি যাবে? পিসি, ঠিক আছে? এই যে আমাদের সুন্দরী পিসি। সুন্দরী নয়, বান্ধবী। এবার আরেকজনকে দেখাই, আরেকজন হচ্ছে বিশ্ব সুন্দরী, এই যে আমাদের বুদিদা। এই এত সুন্দর, এই যে স্কিন, আমাদের সুন্দর হবে, আমরা হাজার কিছু মাখলে, মেকআপ করলে এত সুন্দর, ভীষণ সুন্দর ছিল। সুন্দরী ছিল বাবা গো, সত্যি সুন্দর, দেখো না কি সুন্দর গো, সুন্দরী ছিল।
স্বর্ণচুড়ি বানানো হচ্ছে সিল্কের উপরে। আচ্ছা, হুম, একটা শাড়ি বানাতে কতদিন সময় লাগে? 6 থেকে 7 দিন সময় লাগে। 6 থেকে 7 দিন। হুম। আপনি কত বছর ধরে প্রফেশনে আছেন? আমার প্রায় 26 থেকে 27 বছর কাজ হচ্ছে। মানে আপনি কি প্রথম জেনারেশন না family না আমাদের মানে উপরে বাপ ঠাকুর দাদারা যেরকম পূর্বাপুরুষ কাজ করে করে আজ যায় সেরকম কাজ করে করে আজ যায়। তো এটা শোনা কথা যে এটা তোমার মুর্শিদাবাদে ওখানে একটা গ্রামে বালুচর বলে গ্রাম, সেইখান থেকে বালুচুরির নামটা আছে বিষ্ণুপুরে। তারপর থেকে শাড়িটা তৈরি হয়েছিল বালুচুরির নাম দিয়ে যায়। আর এবং এই শাড়িগুলো কোথায় কোথায় যায়? কোথায় কোথায় যায়? বাইরে তো যায়, আমাদের এইখান থেকে দোকান থেকে যেন কলকাতা যায়, বাইরে যায়। হ্যাঁ, শাড়ি আছে তোমার পাড়টা ফুঁড়া শাড়িটা হয়, দুদিকে পাড়গুলো ফুঁড়া হয়, গলানি হয়, সেটা 1 মাস সময় লাগে। ওই কাপড়টা বিদেশে গেছিল, একবার পেপারে দিয়েছিল 1.5 লাখ টাকা দাম। না, আমরা তো ওই শাড়িটা তৈরি করি না, যারা তৈরি করে তারা একটু বানিটা বেশি পায়। হ্যাঁ, আমরাও শাড়িটা তৈরি করিনি। হ্যাঁ, ওই কোনো রকম চলে আর কি, মানে খুব সচ্ছলতা নাই যে কাজটা করে খুব সচ্ছলতা চলছে তা নয়। এই কাজটা উড়ে মানে নতুন প্রজন্ম যে ছেলেটা তারাই আসতে চাইছে না, মানে হারানোর জায়গা আছে। যাচ্ছে, মানে যারা পুরনো আছে তারা আস্তে আস্তে মারা যাচ্ছে যাচ্ছে, মানুষ কমে যাচ্ছে। নতুন করে কেউ আসছে না এই কাজে। 1 সপ্তাহে তো 6 দিন 7 দিন সময় লাগে, 12টা তাতে 12টা হয়তো যাবে 6-7 দিনে। হ্যাঁ, কোনোটা হয়তো ডিজাইনটা বেশি আছে, মানে গোড়ার থেকে যেটা ভরাট কাপড়টা হয় ডিজাইনটা বেশি হয়, সেটা আবার 1-2 দিন বেশি লাগে। এরপরে যারা যেরকম সময় দেয়, কারোর হাতে চটক আছে একটু কম সময় লাগে, কারোর হাতের একটু ইয়ে আছে তাতে। এই উপরের প্লেটটা দেখে ডিজাইন বুঝতে পারো? হ্যাঁ, ওটা নিজেরাই লাগানো হয়, তো নিজেরা লাগিয়ে দিয়ে আসি যে এই ডিজাইনটা হবে, এই পায়ে টিপলে সেই ডিজাইনটা উঠে মাকু গলালে ডিজাইনটা হবে। বিষ্ণুপুর টেক্সটাইলের দিক থেকে অনেক 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 বেশি ফেমাস। এবার সেখান থেকে দাঁড়িয়ে বিষ্ণুপুরের সিল্ক প্রথম, যেটা আমরা জেনে থাকি লোকের কাছে, যেটা খুব জনপ্রিয়। বালুচুরি স্বর্ণচুরিও জনপ্রিয়। এক্ষুনি যেটার প্রোডাকশন আমরা দেখাচ্ছিলাম, তাহলে এই দুটোই একটু খুলে দেখাবো। এখন যেটা দেখছি গোলাপি রঙের এই শাড়িটি, এটি হচ্ছে বালুচুরি, দেখাতে হবে। বালুচুরি, এটার মধ্যে যে ডিজাইনটা তুলে ধরেছে সেটা হচ্ছে আমাদের রামায়ণের যে আমাদের কথা আমরা পড়ে এসেছি সেটার ডিজাইনটা এটার মধ্যে শুরু করেছে, মানে ফুটিয়ে তুলেছে। এই পুরো কাজটা যেটা ফুটিয়ে তুলেছে সেটা কিন্তু এই প্লেটলেটের দ্বারা, যেটা আমরা দেখছিলাম যে শাড়ি বানাচ্ছিল, ওই প্লেটলেটসের মধ্যে ডিজাইনগুলো থাকে, সেইগুলোর মধ্যে থেকে ডিজাইনগুলো বেরিয়ে এই এক একটা শাড়ি, যেটা 7 থেকে 8 দিন সময় লাগে, সেগুলো তৈরি হয়, যেটার জন্যই প্রাইসটা কোথাও একটা গিয়ে হেভি ইন আ সিল্ক মেটেরিয়াল। তো টেক্সটাইল ইজ আ বিগ পার্ট ইন বিষ্ণুপুর। তো এটা হচ্ছে আমাদের বালুচুরি, আর এরপরে দেখাচ্ছে হচ্ছে স্বর্ণচুরি। দুটোর মধ্যেই কিন্তু এক একটা কথা তুলে ধরা থাকে, প্রত্যেকটা একটা স্টোরি টেলিং থাকে প্রত্যেক কটা শাড়ির আঁচলের। যেই শাড়ি, যে কোনো সিল্কের শাড়ি যেটাতে জারি ওয়ার্কিং রয়েছে সেটা হচ্ছে স্বর্ণচুরি, এটা হচ্ছে জারি ওয়ার্কিং। আর যেই শাড়িটার মধ্যে সুতো দিয়ে ইটসেলফ বোনানো থাকে, যেটার মধ্যে জরির কাজটা থাকে না, সেটা হচ্ছে বালুচুরি। এর জন্যই দুটোর নামের ডিফারেন্স এখানে থাকে, বাকি মেটেরিয়াল সেম, আর সেম ডিজাইন তুলে ধরা হয়। সেটা রামায়ণ হতে পারে, মহাভারত হতে পারে, আরও কি কোনো ডিজাইন থাকে নাকি এই দুটোকেই বেশি তুলে ধরা হয়? আর নকশা থাকে, এইগুলোকেই তুলে ধরা হয় মোস্টলি শাড়ি। বিষ্ণুপুরের সিল্কটা হচ্ছে মেটেরিয়াল, সিল্ক ইজ মেটেরিয়াল, আর তার উপরে যে ডিজাইনসগুলো করা হয় সেগুলো নানান রকম ডিজাইন করা হয়। এটা যেটা আমরা দেখলাম এটা হচ্ছে আলপনা ডিজাইন, কিছু কিছু ক্ষেত্রে ইক্ত ডিজাইন থাকে, কিছু কিছু ক্ষেত্রে ব্লক প্রিন্ট যেটা দেখলাম, কলাক্ষেত্র ডিজাইন থাকে। তো আমরা কলাক্ষেত্র ডিজাইন একটা তোমাদেরকে দেখাবো, যেটা খুবই ইউনিক। এখানকার খুব ইউনিক, কারণ কোথাও একটা গিয়ে এখানে এই শাড়িগুলোর মধ্যে একটা ট্রেডিশনাল টাচ পাওয়া যায়, যেই কারণেই বিষ্ণুপুরের শাড়ি বা এখানকার শাড়ি মানুষ কিনে নিয়ে যেতে চায়, শুধু পরার জন্য না, একটা ট্র্যাডিশন বা ঐতিহ্যকে নিজেদের ওয়ার্ড্রপে রাখার জন্য। ব্লক প্রিন্টের ওপর দেখলাম বিষ্ণুপুরের সিল্ক, সেগুলো স্টার্ট হয় মোটামুটি 3, 3.5 এরকম, আর তারপরে সেটা 4, 4.5, 5-এর মধ্যে থাকে। বালুচুরির স্টার্টিং রেঞ্জ থাকে হচ্ছে মোটামুটি লাইক 7,000 to 8,000 অনওয়ার্ডস। এবার যে যতটা সফট মেটেরিয়াল নেবে, যতটা ওয়ার্ক নেবে,
যতটা গ্লোরিয়াস হবে, যত গুড় তত মিষ্টি। তো শাড়ির বাজেটের কোনো শেষ নেই, যে যেরকম নিতে চাইবে। বিষ্ণুপুরের ইতিহাসের প্রবেশদ্বার, মল্লরাজাদের সুরক্ষিত রাজ্যকে রক্ষা করার জন্য নির্মিত এই প্রাচীন দরজা। পুরো ইটের দেওয়াল আর দৃঢ় স্থাপত্য আজও বলে যায় সেই প্রতিরক্ষা কৌশল আর শক্তির গল্প, যেখানে প্রতিটি ইট যেন সাক্ষী যুদ্ধ, রাজত্ব আর সময় পরিবর্তনের। গড়দরজা শুধু একটা প্রবেশ পথ নয়, এটা এক অতীতের দরজা, যার ওপারে লুকিয়ে আছে বিষ্ণুপুরের গৌরবময় ইতিহাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অস্থির সময়ে তৈরি এই এয়ারড্রোম একসময় ছিল সামরিক কার্যকলাপের গুরুত্বপূর্ণ কেন্দ্র। আজ আর যুদ্ধ বিমানের গর্জন শোনা যায় না, শুধু পড়ে আছে সেই বিস্তীর্ণ রানওয়ে, নিঃশব্দে বহন করে চলেছে ইতিহাসের ভার। সময় বদলেছে, প্রয়োজন ফুরিয়েছে, তবু মাটি আজও মনে রেখেছে সেই দিনগুলোর গল্প। বাসুদেবপুর এয়ারড্রোম এক হারিয়ে যাওয়া সময়ের নিঃশব্দ সাক্ষী। স্থাপত্যের ভাষায় লেখা এক অনন্য ইতিহাস। মল্লরাজাদের আমলে নির্মিত এই মন্দির বাংলার গ্রাম্য দুটি দোতলা ঘরের আদলে গড়ে উঠেছে। পোড়ামাটির সূক্ষ্ম কারুকাজে খোদাই হয়ে আছে পুরাণ, সমাজ আর সেই সময়ের জীবনের গল্প। প্রতিটি দেওয়াল যেন এক একটা জীবন্ত ক্যানভাস, যেখানে ইতিহাস কথা বলে নিঃশব্দে। চোরবাংলা মন্দির শুধু উপাসনার স্থান নয়, এটা বাংলার শিল্প, সংস্কৃতি আর অতীতের এক অমর নিদর্শন। শ্যামরায় মন্দির বিষ্ণুপুরের টেরাকোটা শিল্পের এক অনন্য রত্ন। মল্লরাজা রঘুনাথ সিংহের আমলে নির্মিত এই পঞ্চরত্ন মন্দির, যার প্রতিটি দেওয়ালে খোদাই আছে পুরাণ আর জীবনের গল্প। কৃষ্ণলীলা, সমাজ জীবন আর যুদ্ধের দৃশ্য, সব মিলিয়ে এই মন্দির যেন এক জীবন্ত ইতিহাসের ক্যানভাস। সূক্ষ্ম কারুকাজ আর নিখুঁত স্থাপত্য আজও বিস্তৃত করে সময়কে। শ্যামরায় মন্দির শুধু ভক্তিস্থান নয়, এটা বাংলার শিল্প, ঐতিহ্য আর ইতিহাসের এক অমূল্য নিদর্শন। রাসমঞ্চ বিষ্ণুপুরের স্থাপত্যে এক বিস্ময়কর অধ্যায়। 1600 খ্রিস্টাব্দের কাছাকাছি মল্লরাজা বীরহাম্বীরের সময় নির্মিত এই অনন্য স্থাপনা, যেখানে একসময় রাস উৎসব একত্রে স্থাপন করা হতো। চতুর্দিকে খোলা খিলান
আর পিরামিডের মতো স্তরবিন্যাস। এই স্থাপত্য আজও অবাক করে দেয় সময়কে। একটা মঞ্চ যেখানে ধর্ম, উৎসব আর মানুষের মিলন ঘটত একসঙ্গে। আজ আর সেই ভিড় নেই, নেই উৎসবের কোলাহল। তবুও রাসমঞ্চ দাঁড়িয়ে আছে, নিঃশব্দে বয়ে নিয়ে চলেছে শতাব্দীর স্মৃতি। মৃন্ময় মন্দির বিশ্বাস আর ঐতিহ্যের এক প্রাচীন ঠিকানা। মল্লরাজাদের কুলদেবী হিসাবে পূজিত মা মৃন্ময়ী, যার আরাধনায় শুরু হয়েছিল বিষ্ণুপুরের রাজ পরম্পরা। শোনা যায় রাজা জগৎমল্ল নিজ হাতে প্রতিষ্ঠা করেছিলেন এই দেবীকে, আর তখন থেকেই এই মন্দির হয়ে ওঠে রাজ্যের আধ্যাত্মিক কেন্দ্র। এখানে শুধু পুজো হয় না, মিশে আছে রাজাদের বিশ্বাস, মানুষের আস্থা আর সময়ের ধারা। এই ছিল আমাদের বিষ্ণুপুরের গল্প। এক শহরকে একটা অন্যভাবে দেখার, অনুভব করার চেষ্টা। ইতিহাসের ছোঁয়া, রঙের উৎসব আর মানুষের আন্তরিক ভালোবাসা। বিষ্ণুপুর আমাদের শুধু স্মৃতি দেয়নি, দিয়েছে একরাশ উষ্ণতা আর আপন করে নেওয়ার অনুভূতি। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন আরেকটি গল্প নিয়ে, নতুন এক জায়গা, নতুন কিছু অনুভব নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর গল্পের ভেতরে বেঁচে থাকুন। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, মিস্টার অ্যান্ড মিসেস ট্রাভেলার।